আজকে ভিডিওটা খুব একটা বেশি লেন্দি হবে না, লেন্দি করব না। সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলার আছে, তাই এই ভিডিওতে এলাম আজকে। তো তোমরা জানো আজকে ফ্রেশারদের একটা আন্দোলন হয়েছে কলকাতার বুকে। সেটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কথা ছড়াচ্ছে, রটাচ্ছে। সমাজে তো আর নিন্দুকের অভাব নেই। তো ফ্রেশারদের আন্দোলনকে অনেকে কটাক্ষ করছে বিভিন্ন কথা বলে, যেটা আমি সন্ধ্যার পর থেকে দেখছি। তো ওভারঅল বলতে গেলে যে ফ্রেশারদের আজকের যে আন্দোলনটা ছিল অনেকটা কিন্তু সফলতার মুখ দেখেছে। এবং সেখানে যেটা হয়েছে যে হয়তো খুব বেশি মানে জমায়েতটা হয়নি, কিন্তু অনেকটাই ভালোভাবে কাজটা হয়েছে, এটা মানতে হবে। কিন্তু এবারে বলি যে পাঁচজনের যে একটা প্রতিনিধি দল সেখানে শিক্ষা দপ্তরে গিয়েছিল। সেখানে তিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, ওনার সঙ্গে কথা হয়। উনি এক্সপায়ারি অফ প্যানেল বা এক্সপিরিয়েন্সের 10 মার্কস বা সেখানে ফুল মার্কস পাওয়া যে সমস্ত বিষয়গুলো আছে ওনার সামনে উত্থাপন করা হয়েছে, এবং সেখানে কিন্তু একটা পজিটিভ হয়তো আপডেট পাওয়া গেছে। আপডেট মিনস স্যার যেটা বললেন যে অবশ্যই বিষয়গুলো ভাবার আছে এবং এগুলো ফার্দার এগুলো নিয়ে ডিপার্টমেন্টে একটা আলোচনা হবে, উনি এটাই বলেছেন। তো উনি আশ্বাস দিয়েছেন যে এটা নিয়ে ভাবনা চিন্তা হবে। উনি এটাও বললেন যে এগুলো কিন্তু কোর্ট থেকে এই সমস্ত রাইটগুলোকে আদায় করতে হবে, উনি এটাও উল্লেখ করেছেন। তো বিষয়টা এখন আগামীতে সত্যি সত্যি সেই পর্যায়ে আলোচনা হয় কিনা সেটা এখন দেখার বিষয়। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক যে সেটা হচ্ছে আগামীকাল কিন্তু একটা ভালো দিন, বিশেষ করে যারা 2025 এসএলএস চাকরি প্রার্থী আছো। কালকে সুপ্রিম কোর্ট, পাশাপাশি কিন্তু হাইকোর্টেও মামলা আছে, আমরা সবাই জানি। কালকে কলকাতা হাইকোর্টে এক্সপায়ারি অফ প্যানেল এবং এক্সপিরিয়েন্সের 10 মার্কস, এই দুটো মামলা কিন্তু শুনানি আছে। এবং এক্সপায়ারি অফ প্যানেল সেখানে 14 নম্বর সিরিয়ালে বা আইটেমে আছে, আর 10 মার্কস কিন্তু 19 নম্বর আইটেমে আছে। আশা করি শুনানি হবে। এবং যেখানটা বিষয় যে দাবিটা কাল রাখা হয়তো হবে, যে 7% ওবিসি করার ফলে যদি পুনরায় রিপ্যানেল হয়, তাহলে সেই সঙ্গে যেন এক্সপিরিয়েন্সের 10 মার্কস বা এক্সপায়ারি অফ প্যানেল এটা নিয়ে যেন একটা ফয়সলা হয়। মানে একটা প্যানেল কতবার রিপ্যানেল হবে, কাজেই এইটা ভবিষ্যৎ চাকরি বাজারের কথাটা মাথা রেখে একটা সিকিওর ওয়েতে যেটা হবে একটা সিদ্ধান্ত নেওয়া হোক যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস বা এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে অ্যাকচুয়ালি কি করতে চাইছে। কালকে হয়তো মুভমেন্টটা হবে, দেখা যাক সেক্ষেত্রে সরকার পক্ষে আইনজীবী বা কমিশন কি পদক্ষেপ বা সে কি অবস্থান নেয়, এবং কোনো কিছু ফার্দার কিছু জাজমেন্ট আসে কি না। তো বিষয়টা মনে হয় অত সহজে নাও মিটতে পারে। তো এবারে আগামীকাল আবার সুপ্রিম কোর্টে এই ওবিসি 7 না 17 এ নিয়ে একটা মামলা আছে। সেখানে হয়তো শুনানি একাধিক দিন হবে এবং তারপর হয়তো একটা অবজারভেশন আসতে পারে। তো দেখা যাক এখানে সুপ্রিম কোর্টে 7 এবং 17 নিয়ে কি বিষয়টা আসে। তবে একটা কথা পরিষ্কার, আমি জানি না সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি কি চাইবে, 7% না 17%, যেখানে কোর্ট স্বয়ং বলেছে যে 2016 দেশ সর্বোচ্চ সুবিধা প্রদান করতে হবে। আর এটা করার পরে কিন্তু প্রায় 5800 ক্যান্ডিডেট প্যানেল থেকে আউট হয়ে যাবে। কাজে এখানে একাধিক সমস্যা হয়তো ক্রিয়েট হবে আগামীতে। এই প্রক্রিয়া আরও বেশি পেঁচালো হবে, আরও হয়তো ঘন কালো অন্ধকারে নিমজ্জিত হবে। এখন দেখার বিষয় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কালকে কি জাজমেন্ট বা কি অবজারভেশন আসে। প্রত্যেকে নজর থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে ভিডিও।